আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা এসেছি বায়ার ক্রপ সায়েন্সের পক্ষ থেকে। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 22 তারিখ। গতকালকে আমাদের ভাষা দিবস ছিল। 2025 সাল 22শে ফেব্রুয়ারি আমরা এরকম একটা জায়গায় উপস্থিত আছি। এটা হচ্ছে আপনার এলাকাটার নাম জামালপুর গ্রাম। ধন্যবাদ সবাইকে। তো আমার এখানে উপস্থিত আছে মুকুল বীজ ভান্ডার, না মুকুল কৃষি বিতান মুকুল ভাই আছেন, আমাদের কৃষক ভাইয়েরা আছেন। আজকে আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এইখানে আসার পিছনে কারণ হচ্ছে বায়ার ক্রপ সায়েন্স লিমিটেড কর্তৃক সিমিনিস ব্র্যান্ডের একটা ফুলকপির লেট সেগমেন্টের একটা ফুলকপির ট্রায়াল ছিল। আমরা এই জায়গাটাতে দিয়েছিলাম বায়ারের একটা নতুন জাতের ট্রায়াল ফুলকপি ফোর্টিলিজা। আর এই জাতটা বিশেষ করে চাষিদের সিড বেডে দেওয়ার সময় হচ্ছে মিড অক্টোবর থেকে ডিসেম্বর মাস। আর আজকে যে মাঠটায় আমরা দাঁড়িয়ে আছি এখানে দুইটা জাত আছে। একটা হচ্ছে কম্পিটিশন কোম্পানির জাত, যেটা খুবই পপুলার সারা বাংলাদেশে এই সময়ে। পাশাপাশি আমরা বায়ারের ফোর্টিলিজা একটা ফুলকপি আমরা ট্রায়ালে দিয়েছিলাম। এটা চারা তৈরি করার পরে চাষি জমিতে ট্রান্সপ্লান্টিং করছে 13ই ডিসেম্বর 2024 সাল। আজকে ক্রপের এজ হচ্ছে 69 দিন। ঠিক কম্পিটিশনের যে পপুলার ভ্যারাইটিটা আছে সেটাও একই দিনে চারা দেওয়া, একই দিনে লাগানো। তো মূলত আসলে এই লেট সেগমেন্ট আজকে যেহেতু ফেব্রুয়ারি মাস, হারভেস্ট করতে করতে মার্চ মাস, টেম্পারেচার কিন্তু অলরেডি ওঠা শুরু করছে এবং গরম ভাব এখন কিন্তু সবাই হালকা কাতা গায়ে দেয় আর কি শেষ রাতে। ঠিক এই সময়ে দেখা যাচ্ছে যে প্রচণ্ড তাপ পড়ে। ফুলকপি যেহেতু শীতের ফসল, বেশি তাপ পড়লে হয় কি পাতাগুলো পুড়ে যায়, মানে এই কাট ফর্মেশনটা হয় না। কিন্তু এই রকম আবহাওয়ার পরেও অ্যাডাপ্টিবিলিটি এত ভালো, এরকম একটা ফোর্টিলিজা কপি কমার্শিয়ালি আমাদের বায়ার সিমিনিসের একটা আনপ্যারালাল পারফর্ম প্রোডাক্ট। আমরা শুধু সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এটার অ্যাডাপ্টিবিলিটি টেস্ট করতেছি। তা প্রত্যেকটা জায়গায় আসলে ক্রপটা হারভেস্ট স্টার্ট হয়েছে 65 থেকে 67 দিন 68 দিনের ভিতরে। তো আমাদের বাংলাদেশে সবাই যারা ফ্যামিলিয়ার সবাই কিন্তু ছোট টাইপের 1 কেজি 1.5 কেজি টাইপের ফুলকপি পছন্দ করে। আপনি কোন সাইজে নেবেন, আপনি 1 কেজিরও নিতে পারবেন, 1.5 কেজিও নিতে পারবেন, ইভেন 2.5 কেজি সাইজও নিতে পারবেন। যদি আপনি বড় সাইজ দিতে চান তাহলে গাছ একটু পাতলা করে দিতে হবে, যেহেতু গরম পড়ে তাপে যেন পাতাটা পুড়ে না যায়, গাছটা স্পেস পায়, সেই ধরনের সাইজও আপনারা নিতে পারবেন। আর লেট সেগমেন্টে যারা ফুলকপি চাষ করে সবার একটা ধারণা যে যেহেতু তাপ পড়ে ফুলের, বিশেষ করে ফুলকপির যে কাঠটা আসবে কাঠটা যেন পাতা দিয়ে লিপ কাভারিংটা ভালো থাকে, পাতা দিয়ে ঢাকা থাকে, 1-1.5 কেজি পর্যন্ত পাতা দিয়ে ঢাকা থাকবে, ছোট ছোট পাতা দিয়ে, তাহলে ডাইরেক্ট সূর্যের আলোটা পড়বে না। আর দ্বিতীয় কথা, পাতা দিয়ে ঢাকা থাকলে রোদ না পড়লে ফুলের কাঠের কালারটা ধপধপে সাদা হবে। আমরা যে ফোর্টিলিজাটা কপি দিয়েছি, আমাদের মুকুল ভাই আছেন, উনি দীর্ঘদিন ধরে বীজের ব্যবসা করেন। উনি এই কপিগুলো লেট সেগমেন্ট থেকে আর্লি মিড সব সেগমেন্টেই বিক্রি করে। তা আমি আস্তে আস্তে যাব এই জিনিসটা। এটা আরেকটা হচ্ছে যে এটা এখনো মেচিউর হয় না। এটা মনে হয় মুকুল ভাই কিরকম সাইজ হবে আপনার ধারণা? 1.5 কেজি। এটাকে 2 কেজি 2.5 কেজিও করতে পারবে। সেই সময় যাওয়া পর্যন্ত ফুলটা যেন ফেটে না যায়, সেই হোল্ডিং ক্যাপাসিটিটা যদি থাকে, সেই ক্যারেক্টারটাও এর ভিতরে আমার মনে হয় আছে। এবং এই সময়ে যে কপিগুলো ওঠে সেটার কালারটা একটা ফ্যাক্টর, পাতা দিয়ে ঢাকা থাকা, পাতাটা পুড়ে যাবে না এই ধরনের যেন থাকে। আর ফুলটা যেন খুব টাইট শক্ত থাকে, ট্রাকে লোড দিতে গেলেও যেন সেটা মানে নষ্ট না হয়। আজকে রংপুর থেকে যদি লোড হয়ে ঢাকায় কাউরান বাজার গিয়ে ভোরে নামায়, সেই সময় পর্যন্ত যেন পাতা দিয়ে ঢাকা থাকে এবং তরতাজা থাকে, যে জমি থেকে আসছে সেই ক্যারেক্টারটা যেন থাকে। আর এটা কি করবে, জমি থেকে ফুল পাতা সহ কেটে যখন ট্রাকে লোড দিবে, পাতাটা যদি সফট হয়, ভেঙে না যায়, সেটা কিন্তু ব্যাপারীরা খুব পছন্দ করে, তাই না? এই জিনিসটা আমি মনে করি ফোর্টিলিজার এই যে আজকে 69 দিন, এই জায়গায় যদি 1.5 কেজি হয়, আমার এখানে এই জমিটাতে দুইটা জাত আছে। একটা বলছি কম্পিটিশনের জাত, আমি অ্যাজ এ বায়ারের এমপ্লয়ি হিসাবে আমি কোনো কমপ্লেন্স ইস্যুতে যাব না, কোন জাত সেটা আমি বলছি না। এটা বাংলাদেশে 8-10 বছর ধরে চলে পপুলার ভ্যারাইটি। আমার 4টা লাইন আছে, এইটা 67 দিনে আমার 4টা লাইন থেকে 52টা ফুল কেটে ফেলছে। পাশাপাশি অন্য জমিটাতে অন্য জাতটা প্রায় মনে হয় 16টা থেকে 17টা লাইন আছে, ওইখান থেকে 8টা থেকে 20টা। আমার 4 লাইন থেকে 50টা কেটেছে, ওখান থেকে 20টা।
এবং আমরা আজকেও দেখতেছি আমার এই 4 লাইনের মধ্যে বেশ কিছু কপি কাটার মতো উপযোগী আছে, অন্য জাতের মধ্যে আমরা খুঁজে পাচ্ছি না। তার মানে ওইটার চেয়ে আর্লি আসতেছে, কাঠের যে কোয়ালিটিটা সেটা ভালো থাকতেছে। আর আমরা চাষি ভাইদের কাছেই শুনবো, আমাদের বীজ ব্যবসায়ী ভাই আছে ওনাদের কাছেই শুনবো সেটা কত ভালো এবং সেটা বাংলাদেশের ফার্মারের উপযোগী কিনা, চাষ করে তারা লাভবান হবে কিনা সেইটা আমরা যাচাই করার চেষ্টা করব। দ্বিতীয় কথা হচ্ছে ফুলকপিতে যে নর্মালি যে ডিজিজগুলো আসে, একটা হচ্ছে ব্ল্যাক রড এবং পাতা ধসা, এই ডিজিজগুলো এখানে নাই, নিচের পাতা পর্যন্ত ঝরে নাই। এক একটা গাছে দেখা যাচ্ছে আমার এই গাছটা হচ্ছে খাড়া টাইপের, খাড়া হওয়ার কারণে লেটে সাধারণত 1 বিঘা জমিতে 4000 গাছ পর্যন্ত লাগানো যায়, যেহেতু একটু বড় সাইজ নেব। তা আমাদের খাড়া হওয়ার কারণে এটাতে মিনিমাম 1 বিঘা জমিতে 500টা প্লান্ট বেশি ঢুকানো যাবে, তাই না? যদি 1 কেজি ওয়েট হয় তাহলে বিঘাতে 500 কেজি বেশি হবে, হাফ টন, তারও একটা ভ্যালু আছে। আজকে হয়তো 2025 সাল বা 24 মিলে ফুলকপির দাম নাই, এটা কিন্তু সব সময় হয় না, তাই না? সব সময় হয় না। এটা দেখবেন যে আগামী বছরে অন্যরকম সিনারিও হবে। এখন চাষিদের ভালো জাত হয়ে দাম না থাকলে আসলে এটা বীজের উপরে কোনো এর আসে না, প্রভাবটা আসে না। এটা হচ্ছে কৃষি কাঁচামাল পণ্য, আমরা সংরক্ষণ করতে পারি না। যদি ভালো প্রোডাক্ট হয়, চাষি চায় যে জমিতে রেডি হয়েছে, আমার বাজার একটু খারাপ, আমি 2 দিন পরে কাটবো, সেটা যদি না ফাটে এই ধরনের জাত করা যায়, তাহলে ওয়েটে গেইন হচ্ছে কিন্তু নষ্ট হচ্ছে না, কালারটা যাচ্ছে না। আমি মনে করি ফর্টিলাইজার এই বৈশিষ্ট্যগুলো আছে। মুকুল ভাই, আমি যে বৈশিষ্ট্যগুলো আপনাকে বলেছি এটার সাথে কি আপনি একমত? যে একমত, ইনশাল্লাহ। আমি তো এর আগে অনেক কপি বিক্রি করছি, তবে যে জাতটা আমরা পাইছি লেটের জন্য এই কপিটা অত্যন্ত ভালো এবং সামনে ইনশাল্লাহ ভালো একটা মার্কেট হবে। চাচা আপনি জনগণের একটা কৃষকের মনে করেন যে ভালো একটা আকর্ষণ আসবে।